মানে সোশ্যাল মিডিয়া চয়েস মেবি। ঠিক আছে? সো এই জিনিসগুলাতে এই ডেটাটা দেখেন তো এটা অনেকটা মেসি ডেটা না? খেয়াল করেন কিভাবে? যেমন ধরেন এই যে অনেকগুলা জিনিস কিন্তু আপনার চোখে পড়বে। কিরকম? ১ম এ একটু দেখেন এই যে আইডি যে কলামটা আছে সেটা একটু দেখেন। আইডি 1011 খুব ভালো। 1022458788929899 সবই ঠিক আছে। এই লাস্টের এই ৩ টা ভ্যালু একটু খেয়াল করেন তো এই ৩ টা ভ্যালু কি? এগুলা কি আইডি মনে হচ্ছে? বা বাকিগুলার চেয়ে আলাদা না? সো আইডির মধ্যে তো আর পয়েন্ট থাকবে না। তার মানে মেবি আমাদেরকে এটা ঠিক করতে হবে। খেয়াল করছেন? তারপর একটা জিনিস একটু খেয়াল করেন তো, এই যে জেন্ডার আছে, এই জেন্ডারটা এখানে কেউ লিখছে এম, কেউ এফ লিখছে, কেউ আবার ফিমেল লিখছে, কেউ আবার এখানে একটা ভ্যালু আছে যে এটা মিসিং। এরকম ভ্যালুকে আমরা বলি নাল ভ্যালু। কি বলি? নাল ভ্যালু। আচ্ছা, আবার দেখেন এখানে ডিপার্টমেন্টে কেউ একদম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পুরোটা লিখছে, কেউ আবার হচ্ছে এখানে একটা মিসিং ভ্যালুজ আছে। একটু খেয়াল করে দেখেন, এই বিবিএ কেউ লিখছে বিবিএ, কেউ লিখছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কেউ আবার লিখছে স্মল বিবিএ, কেউ লিখছে বিএ, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পুরোটা লিখছে, কেউ লিখছে এসডব্লিউ ই, আবার এখানে কেউ একটু ফার্ম লিখছে। সো আমাদের এই জিনিসটাও ঠিক করতে হবে, তাই না? এগুলোও ঠিক করতে হবে। আচ্ছা, তারপর ধরেন এই যে এখানে এইজ মনে হয় ঠিকই আছে, তাই না? এইজ মনে হয় ঠিক আছে। আচ্ছা, তারপর আবার ইয়ার অফ স্টাডিতেও প্রবলেম আছে, কেউ ফার্স্ট লিখছে, কেউ সেকেন্ড লিখছে, কেউ আবার ফোর লিখে দিছে, কেউ আবার লিখে দিছে এমএসসি। সো আমাদের আবার 1 2 লিখছে, থার্ড ইয়ার এভাবে লিখছে। সো এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। দেখেন এখানে একটা মিসিং ভ্যালুজ আছে, এখানে একটা মিসিং ভ্যালুজ আছে, এখানে আছে, এখানে 3H লেখা আছে, 4.5 আওয়ার্স লেখা আছে। এই যে এখানে আবার মানে অ্যামাউন্টের শেষে আবার টাকা লেখা আছে, এখানে আবার লেখা আছে 1K, এখানে আবার 5000। আবার এখানে এটা হচ্ছে ফ্র্যাকশন, এগুলো আবার সব নাম্বার, যদিও নাম্বার হলে সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, সিজিপিএ ধরেন এখানে সবই মোটামুটি ঠিক আছে, শুধু একটা মিসিং ভ্যালুজ আছে। ধরা যাক এই বান্দা এই রুবেল সে দিয়ে দিল ফাইজলামি করে 5, সিজিপিএ তো আর 5 হয় না, তার মানে এটাও আমাদের ঠিক করতে হবে। আচ্ছা যাই হোক, এটা আপাতত আর এখানে আমি কিছু না করি, এটা নাহলে এখন আবার ডেটা চেঞ্জ হবে। আচ্ছা, তারপরে এই যে ফেভারিট প্লেয়ারে গিয়ে দেখেন কেউ লিখছে সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান আর এই সাকিব আল হাসানের মধ্যে পার্থক্য আছে। ওটা হচ্ছে সাকিব আল হাসান, আবার এটা সাকিব আল হাসান। তার চেয়ে বড় কথা এখানে এই যে আপনার কোথাও আপার কেস লেটার ইউজ করা হয়েছে, কোথাও লোয়ার কেস, এখানে একটু ইয়ে আছে, তাই না? তারপর ধরেন আবার এই যে তামিম, তারপরে হামজা, আবার হচ্ছে কি সাকিব আল হাসান 75 এভাবে লিখছে কেউ একজন। তারপর লিখছে ঋতুপর্ণা চাকমা। এখন ঋতুপর্ণা চাকমা কেউ হচ্ছে চাকমাটা বাদ দিয়ে দিছে, টাইটেলটা বাদ দিয়ে দিছে, আবার কেউ ঋতুপর্ণার মধ্যে একটা স্পেস নিয়ে আসছে। তার মানে এই ৩টা নামই আসলে আলাদা আলাদা, কিন্তু মানুষ তো একটা, এটা তো আমরা ম্যানুয়ালি আমরা তো নিজের চোখে দেখে বুঝতে পারতেছি। এই জিনিসগুলো আমাদেরকে ঠিক করতে হবে। তারপরে ধরেন এই যে ক্রিস্টিয়ানো রোনালদো, এখানে আবার লিখে দিচ্ছে CR7। আচ্ছা, তো এইগুলা আমাদের ঠিকঠাক করতে হবে। আবার এখানে একটা কলাম ছিল না, কই গেল ডেটা সেটটা? হ্যাঁ, এখানে একটা কলাম দেখেন। এই যে কলামটা এখানে ফেসবুক ইনস্টাগ্রাম, কেউ ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক, কেউ হোয়াটসঅ্যাপ। তো এই জিনিসগুলোকে আমাদের আবার মানে এগুলাকে বাইনারি কলামে কনভার্ট করতে হবে। বাইনারি কলামটা কি? একটা কলাম হবে এরকম, এই যে দেখেন, আমি জাস্ট একটু ম্যানুয়ালি একটা বার একটু করে দেখাই। এটা হবে, ধরেন আমি এখানে দিয়ে দিলাম ফেসবুক। তো সে হয় কি করবে, হয় ইয়েস অথবা নো। তো সে কি ফেসবুক প্রেফার করে? করে, সো ইয়েস। পরে পরে ইয়েস, সরি, ফেসবুকের জন্য এভাবে একটা কলাম বানাবো, দেন এবার কি, এবার সে ফেসবুকের জন্য করে না, তার মানে এটা হচ্ছে নো। এইভাবে আমরা সবগুলো ভ্যালুর জন্য হচ্ছে একটা কলাম বানিয়ে নিব। তারপর এখানে ইনস্টাগ্রাম আসবে, ইনস্টাগ্রামের জন্য এবার আমরা এখানে দেখবো আবার আছে কিনা, আছে, এখানে আছে, ওকে, এখানে আছে, ওকে, কিন্তু এখানে নাই, সো এখানে নো। তারপর আবার এখানে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, কিন্তু ইনস্টাগ্রাম নাই। এইভাবে এটা হবে ইয়েস। বুঝতে পারছেন? এইরকম ইয়েস নো বাইনারি কলামে কনভার্ট করতে হয়। সো এই জিনিসগুলো মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করে যে কিছু বেসিক কাজ করবো, যা যা করা যায় ডেটা প্রি প্রসেসের জন্য, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আরো আসলে সত্যি বলতে আরো অনেক কিছু করা যায়। এই আপাতত বেসিক যেগুলো একেবারে সেগুলো আমি এখানে দেখাচ্ছি। তাহলে আমরা আজকে এই কাজগুলো করা শিখবো। এখানে আমি আর এটা সেভ না দিই। ওকে, স্যার র ডেটাটা আপনারা দেখতে পাইলেন। এখন আমরা চলেন আমরা হচ্ছে আমাদের এই কোডে যাই। সো কোডে গিয়ে আমরা প্রথমে এই ডেটাটা হচ্ছে, ডেটা মানে যেটা ডেটা কালেক্ট করলাম সেটা অরিজিনাল ফর্মে আমরা এটা নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এটা রান করতেছি। চলো একটু রান হোক, টাইম নিক, এত টাইম নেওয়ার কথা না। এত টাইম নেওয়ার কথা না। রান হয়েছে।
ওকে, রান হয়েছে। দেন এবার যদি আমরা এই ডেটা সেটটা লোড করি, দেখেন এই যে আমরা জানি লোড করতে হয় কিভাবে, ওটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। রিড আন্ডারস্কোর সিএসবি, সিএসবি ভিতরে এবার আমাদের ফাইলটার নাম দিয়ে দিতে হবে। সো এইটা হচ্ছে আমাদের ডেটা সেট, কিন্তু এটা অনেক বড়, খেয়াল করছেন, এটা অনেক মোটামুটি বড়। সো আমরা চাই না যে এই জিনিস বারবার আমরা এক্সপ্লোর করবো, ইয়ে করবো। সো আমরা যদি আমরা গতদিন দেখছিলাম, আমরা যদি শুধুমাত্র হেড দেই, তখন এই ডেটা সেটে শুধুমাত্র প্রথম 5টা যে কলাম, প্রথম 5টা যে রো, সে 5টা রো আমাদেরকে দেবে। দেন এবার আমরা চাইলে এখানে টেল দিতে পারি, টেলের ভিতরে নাম্বার দিতে পারি, এগুলো আমরা লাস্ট ক্লাসে ভালোভাবে শিখছি, সো এটা আমি আর দেখালাম না। দেন এবার আমাদের ইনফো দেখতে হবে। ইনফো দেখার পরে আমরা দেখলাম যে এখানে টোটালে হচ্ছে 15টা রো আছে, অ্যান্ড টোটাল 11টা কলাম আছে, ঠিক আছে। সো প্রথম যে কলামটা আইডি, আইডিতে 15টা নন নাল আছে, গুড। এখানে নাল ভ্যালু আছে, যে দেখেন নাল ভ্যালু আছে, নাল ভ্যালু আছে। দেখে বুঝতে হয় আর কি যে কি কি সমস্যা। এখানে নাল ভ্যালু আছে, এখানে নাল ভ্যালু আছে, সবগুলোতে 15টা থাকা উচিত ছিল, এখানে নাল ভ্যালু আছে। তারপর আপনার এখানটার আইডিটা একটু খেয়াল করেন, আইডি কিন্তু ফ্লোট হওয়ার কথাই না, আইডি জীবনেও ফ্লোট হবে না। নেম স্ট্রিং ওকে, জেন্ডার স্ট্রিং ওকে, ডিপার্টমেন্ট স্ট্রিং ওকে, এইজ ইন্টিজার মানা গেলে সমস্যা নাই। ইয়ার অফ স্টাডিও স্ট্রিং ওকে, মানা যায়। স্টাডিং আওয়ার পার ডে এটা কিন্তু স্ট্রিং হবে না। তারপরে অ্যাভারেজ স্ট্যান্ডিং পার ডে এটা স্ট্রিং হবে না। সিজিপিএ ফ্লোট ওকে, ফেভারিট প্লেয়ার স্ট্রিং ওকে, চয়েস ওকে। সো আমাদের অনেক কিছুই চেঞ্জ করতে হবে, এখান থেকে দেখে আসলে বোঝা যায় যে কি কি প্রবলেম আছে না আছে প্রত্যেকটা কলামের। তাহলে আমরা এবার দেখলাম যে এখানে কি কি কলাম আছে, চলেন আমরা যদি এটা রান করি। সো রান করলে দেখা গেল কি এখানে কি কি আসছে, আইডি, দেন নেম, দেন জেন্ডার, ডিপার্টমেন্ট, এই কলামগুলো আমাদের এখানে আছে। সো আমরা হচ্ছে ওই যে ডেটা এক্সপ্লোর করে না, যে আমরা দেখবো যে এখানে শুধুমাত্র একটা কলাম দেখবো। সো আইডি কলামটা দেখতে গিয়ে দেখলাম কি যে এগুলো সব ফ্লোট হয়ে কনভার্ট হয়ে আছে, টাইপটা কি ফ্লোট। সো প্রথম কাজ কি বলেন তো, প্রথম কাজ হচ্ছে এটাকে আমাদের ঠিক করতে হবে। এই যে দেখেন, সাম আইডি হ্যাজ ফ্র্যাকশনাল পার্ট, এটাকে আমরা ডেটা ফ্রেমে কনভার্ট করি, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে, ঠিক আছে। আমরা ওটা অলরেডি বলছি, একটা দিলেও আসবে, একটা দিলে সিরিজ হিসেবে আসবে, কিন্তু মাল্টিপল দিলে কি আসবে, ডেটা ফ্রেম হিসেবে আসবে। সো ডেটা ফ্রেম হিসেবে আসলে দেখেন সবগুলোর সাথে একটা ফ্র্যাকশনাল পার্ট আছে। সো এই ফ্র্যাকশনাল পার্টটাকে আমাদের বাদ দিতে হবে, এটাকে আমাদের ফিক্স করতে হবে। সেজন্য এটা কি হবে, এটা ইন্টিজার হবে, তাই না। সো ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা কি করি, একটা ফাংশন ইউজ করি যেটার নাম হচ্ছে অ্যাজ টাইপ। সো সিস্টেমটাকে আমি একটু দেখি, আমরা একটু দেখি যে আমরা df1 ছিল আমাদের ডেটা ফ্রেমটা, সেখানকার একটা কলামকে আমরা চেঞ্জ করব, সেই কলামটার নাম হচ্ছে আইডি। সো এটাকে আমরা চেঞ্জ করব, কিসে চেঞ্জ করব, ডট অ্যাজ টাইপ দিয়ে দেবো, অ্যাজ টাইপ, সরি অ্যাজ টাইপ দিয়ে দেবো। কোনটাতে অ্যাজ টাইপের ভিতরে কি দিব, এটা কিসে কনভার্ট করতে চাই সেটা দিয়ে দিব। সো আমরা যদি ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে লিখবো ইন্টিজার, যদি ফ্লোটে কনভার্ট করতে চাইতাম তখন লিখতাম ফ্লোট, বুঝতে পারছেন। যদি স্ট্রিং এ কনভার্ট করতে চাইতাম তখন আমরা লিখতাম str। আশা করি বুঝতে পারছেন। সো আমরা ইন্টিজারে কনভার্ট করব। এখন কনভার্ট করলে হবে না, এটাকে আমাদের আবার আপডেট করতে হবে, যে আমাদের যে df1 টেবিলটা আছে সেটার মধ্যে আবার আমরা যদি রেখে দেই, সরি df1 এর যে আইডি আছে সেটার মধ্যে যদি আমরা রেখে দেই, তখন কি হবে, আইডি কলামটার টাইপটা চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝছেন, ডিএফ এই কলামটার আইডিটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এই কোডটা এখানে হুবহু এটা লেখা আছে, ঠিক আছে। সো এটা আর আপাতত দেখার দরকার নাই, এখানে আর একটু কিছু জিনিসপত্র দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিন। আমি এটাই রান করি, ঠিক আছে। এটা আমি রান করলাম। এখন চলেন, এখন আমরা দেখব যে আমাদের যে আসলে df1 যে আগে যেটা ছিল, একটু আগে দেখেন এই df1টা কাজ করে স্ট্রিং এ ইয়ে করলে, সিরিজে রাখি, সিরিজে রাখলে টাইপটা দেখায়। এটা যদি রান করি তাহলে এই যে দেখেন এটা আসলো, ইন্টিজার আছে। এখন তো কনভার্ট হয়ে গেছে, সরি। ওকে, এখানে df1টা আসলো, df1 এর হেড দেখলাম, দেন ইনফো দেখলাম। ইনফো দেখার পরে এবার আমরা কলামস গুলো দেখলাম, কলামস দেখার পরে প্রথম আইডিতে যে সমস্যা ছিল সেটা দেখলাম, যে এখানে কি আছে, ফ্লোট আছে। দেন আমরা এটাকে অ্যাস টাইপ দিয়ে আমরা এটাকে এটা টাইপটা কনভার্ট করলাম। এবার যদি আমরা df1 এর আইডি কলামটা দেখি, সো df1 এর যে আইডি নামে যে কলামটা ছিল সেটা যদি আবার আমরা দেখি, দেখেন এখানে চলে আসছে এবার ইন্টিজার 64 চলে আসছে। তার মানে আমাদের যে একটা ইস্যু ছিল, প্রথম যে ইস্যুটা যেটা আমাদের চোখে পড়েছে, যে প্রথম কলামটায় আইডি ইন্টিজার ছিল না, ফ্লোট ছিল, সেটা আমরা কিন্তু কনভার্ট করে ফেললাম, ঠিক আছে, খেয়াল করছেন।
সো অনেক সময় হয় না যে মনে হয় না যে আইডি হচ্ছে আসলে নাম্বার না, আইডি একটা স্ট্রিং হিসেবে কনসিডার করা যায়, তাই না? কারণ আইডি দিয়ে যোগ বিয়োগ করা যায় না, কিছু করা যায় না, নাকি নাম্বার দিয়ে করা যায়। তখন যদি এটাকে আমরা চেঞ্জ করতে চাইতাম তখন আমরা কি করতাম? তখন আমরা এভাবে লিখতাম df1 এর আইডি কলামটাকে আমরা আপডেট করব বাই df1 এর, সরি df1 এর আইডি কলামটার টাইপ চেঞ্জ করে। সো টাইপ চেঞ্জ করার জন্য অ্যাজ টাইপ লিখতে হয়। অ্যাজ টাইপ লিখে এবার আমরা ভিতরে লিখে দেব স্ট্রিং। স্ট্রিং লিখে দেওয়ার পরে এবার যদি আমরা জাস্ট df1 এর আইডি কলামটাই দেখি তাহলে দেখেন এইবার চলে আসবে স্ট্রিং। তার মানে এইবার মনে হয় পারফেক্ট হয়েছে, ঠিক আছে? সো এইটাই, এভাবে আপনারা বুঝতে পারবেন আশা করি। এটা গেল একটা কলামের কিভাবে হচ্ছে আমরা একটা কলামের কিভাবে আমরা ডেটা টাইপ চেঞ্জ করি সেটা আমরা বুঝতে পারলাম। ওকে, নেক্সট তাহলে আমরা হচ্ছে কলাম, এই যে আইডি নামে যে কলামটা ছিল সেটা কিন্তু ফিক্স করে ফেললাম। এবার আমাদের নেক্সট কলামটা ছিল হচ্ছে আমরা একটা কলাম ধরে 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 আর কি অ্যানালাইসিস গুলো করছি। সো এখানে খেয়াল করে দেখেন এই কলামটাতে কি প্রবলেম আছে। এই কলামটাতে যে প্রবলেম আছে দুইটা জিনিস, একটা হচ্ছে এই যে নান আছে, খেয়াল করছেন? এই যে একটা নান আছে, এটা হচ্ছে মিসিং ভ্যালুস। এন্ড এই যে ফিমেল আছে, কেউ লিখছে এফ, কেউ মেল লিখছে, কেউ লিখছে এম। সো আমাদের এই দুটো জিনিস আমরা সলভ করব। প্রথমে আমরা কি সলভ করব? মানে নান সলভ করব, দেন ফিমেল মেল এগুলো আমরা সলভ করব। এখন এর আগে কি করছে, এখানে আমরা এবার কাউন্ট দিচ্ছি যে কোনটা কতবার আছে, কোনটা কতবার আছে। এর জন্য একটা ফাংশন ইউজ করতে হয় যেটাকে আমরা বলি ভ্যালু কাউন্টস। তো আমরা যদি দেখেন জাস্ট লিখে দেখালে আপনাদের মাথায় থাকবে বেশি। আমরা যদি জেন্ডার নামে যে কলামটা আছে সেটার যদি আমরা ভ্যালু কাউন্টস করি, সো ভ্যালু আন্ডারস্কোর কাউন্টস করি, তখন কি চলে আসবে? এই ভ্যালু কাউন্টস খুবই ইম্পর্টেন্ট, এটা মনে করেন থাকবেই থাকবে পরীক্ষায়। খুবই এগুলো কোশ্চেন ফাঁস করে দিলাম জান। তাহলে এবার যদি আমরা ভ্যালু কাউন্টস করি তাহলে দেখবেন এখানে মেল আসছে 7 জন, ফিমেল আসছে 4 জন, আবার এম এ এল ই পুরা মানে ওটা আসছে 2 জন, ফিমেল আসছে 1 জন। তার মানে আমাদের অবভিয়াসলি আমাদের কি করতে হবে এখানে, এই এইমও যা মেইলও তা, এফ যা ফিমেলও তা, আমরা এগুলোকে আমাদের কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো কিভাবে আমরা কনভার্ট করবো দেখে, এখানে এই যে এই কথাটাই বললাম যে অবজার্ভ দ্যাট সাম পিপল এন্টার্ড মেল অ্যান্ড সাম এন্টার্ড এম ফর দেয়ার জেন্ডার। These are same. Suppose we will denote gender by male by m, so male should be replaced by মানে শুধু m. Similarly, female should be replaced by f. এই রিপ্লেস করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে রিপ্লেস ফাংশন। খেয়াল করেন রিপ্লেস ফাংশন। সো রিপ্লেস করবো কিভাবে? রিপ্লেস করার জন্য এখানে একটা ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা একটু দেখি তারা। এখানে একটা ওয়ে হচ্ছে কিরকম, আমি একটু ট্রাই করি, আমার নিজেরও আসলে ঠিক মনে নাই যে আগে কি ছিল বলেন তো। প্রিভিয়াসে কি ছিল? প্রিভিয়াসে ছিল হচ্ছে মানে জাস্ট হচ্ছে চিন্তা করেন যে মেল ছিল, মেল অ্যান্ড যেগুলোকে আমরা চেঞ্জ করবো, আরেকটা ছিল হচ্ছে ফিমেল, ঠিক আছে? সো আর নিউতে কি কনভার্ট করবো, নিউতে কি হবে, এই মেলগুলো হয়ে যাবে এম, দেন ফিমেল গুলো হয়ে যাবে এফ। সো আমরা কোন কলামকে আপডেট করব? জেন্ডার, জেন্ডার নামে যে একটা কলাম আছে সেটাকে। সো df1 জেন্ডার নামে নিলাম, নেয়ার পরে এটাকে আমরা করব রিপ্লেস। রিপ্লেস করব কি দিয়ে? রিপ্লেস। সো রিপ্লেস করব কাকে? রিপ্লেস করব হচ্ছে প্রিভিয়াস ওয়ানকে বাই নিউ ওয়ান। বুঝতে পারছেন এটা? দেন আমি জানি আগে এটা একটু আমি রান দিয়ে দেখি আসলে এটা আদৌ রান করে কিনা, আমি নিজেও আসলে ভুলে গেছি। এবার যদি আমরা এটাকে আবার চেক করে দেখি তখন হয়ে যাবে df1 জেন্ডার, জেন্ডার। এবার যদি আমরা এটাকে দেখি, দেখেন এখানে কিন্তু এবার হ্যাঁ হয়েছে। তার মানে এটাও একটা ওয়ে, এটা কিন্তু ইজি ওয়ে কম্পারেটিভলি। ফার্স্ট হচ্ছে আমাদের আগে কি ছিল সেটা লিখবো, দেন আমাদের নিউ কিতে কনভার্ট করতে চাই সেটা আমরা লিখবো। লেখার পর এবার যদি আমরা দেখি, আচ্ছা এখানে যদি আমরা ভ্যালু কাউন্টসটাই দিয়ে দিই, ডট আন্ডারস্কোর ভ্যালু কাউন্টস করি, তখন শুধুমাত্র এম আর এফ আসবে, এখানে আর কোনো, দেখেন আগের যে একটা ইস্যু ছিল এম এফ মেল ফিমেল এগুলো ছিল, এগুলা কিন্তু সলভ হয়ে গেছে। এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? সবাই কি ঘুমায় পড়ছেন? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, গুড। তাহলে এটা গেল। এভাবে হচ্ছে আমরা ভ্যালুগুলো যদি ওলটপালট থাকে আমরা এই জিনিসটা চেঞ্জ করতে পারি। আমি আমি আপনাদেরকে এই ডেটা সেটটা আরেকবার একটু দেখাই।
তাহলে মোটামুটি জাস্ট দেখেন এই যে মেল ফিমেল জেন্ডারের যে ইস্যুটা এটা আমরা সলভ করে ফেললাম, মেল ফিমেল নাল ভ্যালু একটা আছে সেটা আমরা এখনো সলভ করতে পারিনি। তাহলে ডিপার্টমেন্টেও কি এরকম সিমিলার একটা ইস্যু আছে না? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমরা হচ্ছে এইচডব্লিউ লিখতে পারি শর্টকাটে, তারপরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা বিবিএ লিখতে পারি, এই যে এই বিবিএ কেও আমরা বিবিএ লিখতে পারি, বিএ কেও আমরা বিবিএ লিখতে পারি, তাই না? আচ্ছা, তারপরে এখানে আবার যেমন ইয়ার অফ স্টাডি এটাকে আমরা হয় ফার্স্ট সেকেন্ড লিখতে পারি, থার্ড ফোর্থ এভাবে লিখতে পারি, ফোর্থটাকে কনভার্ট করে ফেলবো ফোর্থে, ঠিক আছে, এইভাবে। সো চলেন আমরা এই কাজটা আর একটু দেখি, এখানে এটা ওপেন করে থাকুক, সমস্যা নেই। আশা করি এটা বুঝতে পারছেন। সো এইটা হচ্ছে একটা ওয়ে, এটা হচ্ছে আমি প্রেফার করি এভাবে, এভাবে করারও আছে নেক্সট টাইমে পরে আর কি, এটা একটা ওয়ে, ঠিক আছে, অ্যানাদার ওয়ে। যেহেতু আমরা অলরেডি এটা করে আগেরটা কোড রান দিয়ে ফেলছি, জিনিসটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তো এটা আর রান দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এখন নেক্সট কলামেও তাই দেখেন, এখানে আমরা পরের কলামটা ছিল হচ্ছে ডিএফ1 এর ডিপার্টমেন্ট। সো ডিএফ1 এর ডিপার্টমেন্টে আমরা যদি এবার ভ্যালু কাউন্টস করি, ভ্যালু কাউন্টস করলে কি আসতেছে দেখেন, ভ্যালু কাউন্টস করলে আসতেছে এই যে দেখেন, প্রবলেমটা একটু খেয়াল করেন, বিবিএতে আছে 4 জন, গুড, ভেরি গুড, কিন্তু এই যে বিবিএতে স্মল বিবিএ একজন চলে আসছে, তারপরে এবার এই যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন একজন চলে আসছে, বিএ চলে আসছে। সো আমরা একটু জাস্ট খেয়াল করেন, আমরা এখানে যেটা করব, আমরা এখানে ডিএফ1 এর যে ডিপার্টমেন্ট কলামটা ছিল, এই ডিপার্টমেন্ট কলামের একটা ফাংশন ইউজ করতে পারি, এটার নাম হচ্ছে ইউনিক ডট ইউনিক। ইউনিক দিলে কি হবে, যেখানে কি কি আছে সেটা চলে আসবে, যেমন দেখেন এই যে এখানে কি কি আসছে সেটা কিন্তু সব চলে আসছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, নান আছে, বিবি আছে, সিএসসি আছে, এমই, বিবি আর কি কি জানি আছে। So, আমরা যেটা করব, আমরা জানি আমরা এই যে এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটাও যাবে বিবিএ তে, এই যে বিএ এটাও যাবে বিবিএ তে, এন্ড এই যে বিবিএ এটাও যাবে বিবিএ তে। আমরা যেটা করব, আমরা এগুলাকে চেঞ্জ করব। সো প্রিভিয়াসলি কি ছিল বলেন তো, আগেটা যেহেতু প্রিভিয়াস দিছি, সো এটাকে প্রিভিয়াস ওয়ান দেই। প্রিভিয়াস ওয়ানে কি ছিল, একটা লিস্ট নিব, মেইনলি কিন্তু আমরা হেভিলি লিস্টের উপর ডিপিয়া করব, রিলাই করব। সো লিস্টে খেয়াল করেন, প্রথমে হচ্ছে বিবিএ, বিবিএ যা আছে তাই থাকুক, এই যে বিবিএটা এটা থাকুক, কিন্তু এই যে এটা রাখবো না আমরা, এই যে এটাকে রাখবো না। তাহলে এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে বসাই দেব। এগুলা কপি করলে কি সুবিধা, অনেক সময় কি হয় যে একটা একটা স্পেসের কারণে ভুল টুল হয়ে থাকে, বা ঠিকঠাক মতো প্রপারলি হয় না, তো এগুলা এখান থেকে কপি করলে ভালো, ঠিক আছে। তারপর ধরেন এখানে বিএ আরেকটা ছিল হচ্ছে এই যে বিবিএ, এই সবগুলাকে আমরা কিসে কনভার্ট করব, বিবিএ, এই সবগুলাকে আমরা কনভার্ট করব হচ্ছে নিউতে। আমরা চাইলে খুব সিম্পলি আমরা লিখে দিই, সিম্পলি যদি বলি তাহলে জিনিসটা হবে এই যে জাস্ট এই যে আমি লিখে দিলাম বিবিএ, এটাকে লুপ দিয়ে করা যায়, তারপরে আপাতত এত কঠিন না করি, এটাকে আমরা এভাবে লিখে দিলাম বিবিএ। দেন এবার আমাদের কাজ কি বলেন তো, আমরা ডিএফ1 এর যে ডিপার্টমেন্ট কলামটা আছে সেটাকে আমরা হচ্ছে আপডেট করব, কি দিয়ে আপডেট করব, ডিএফ1 এর ডিপার্টমেন্ট কলামটাকে, আমরা রিপ্লেস করব। কাকে দিয়ে কাকে রিপ্লেস করব, বাই প্রিভিয়াস ওয়ান যেটা আছে সেটাকে রিপ্লেস করব বাই নিউ ওয়ান। দেন এবার আমাদের কাজ হচ্ছে ডিএফ1 এর ডিপার্টমেন্টের ভ্যালু কাউন্টস দেখা। সো ডিপার্টমেন্ট এটার ভ্যালু কাউন্টস দেখা, ভ্যালু কাউন্টস দেখলে কি হবে, কোনটা কতবার আছে সেটা চলে আসবে। দেখেন তো, এইবার মোটামুটি বিহেভিয়ার প্রবলেমটা সলভ হয়ে গেছে। স্টিল একটা প্রবলেম আছে, সেটা দেখেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে একটা, আবার এইচডব্লিউ আছে একটা, দুইটা আসলে সেম জিনিস। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই কোডটা এখানে আপডেট করে দিতে পারি, আমরা এখানে লিখে দিতে পারি এই যে আমরা কাকে চেঞ্জ করব, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটাকে আমরা চেঞ্জ করব বাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখানে দিয়ে দিলাম, এটাকে আমরা চেঞ্জ করব বাই এইচডব্লিউ। সো এটা আমরা চেঞ্জ করব হচ্ছে বাই এই যে এটা এইচডব্লিউ। তাহলে এবার যদি আমি রান করি, দেখেন এবার এই প্রবলেমটাও সলভ হয়ে গেল। তার মানে কিভাবে রিপ্লেস ফাংশনটা ইউজ করতে হয় এটা বুঝতে পারছেন? জি স্যার। গুড। মোটামুটি আমরা বুঝতে পারলাম, এই যে এখানে আমি অরিজিনাল আর নিউ ওইভাবে করে দেখাচ্ছি আর কি, তো এটা ওইভাবে করা যায়, ওই যে উপরে ওই ওয়েটাও দেওয়া আছে। ডিকশনারি যে একটু হিজিবিজি লাগে, কি আর ভ্যালু এগুলো ম্যাপ করতে গেলে একটু ঝামেলা লাগে, তো সে কারণে আপনারা হচ্ছে চাইলে রিপ্লেস ফাংশনটা ইউজ করতে পারেন। এখন এই কথাটা ইনকমপ্লিট কেন জানি না ঠিক,
নেক্সট আমাদের যে কলামটা সেটা ছিল হচ্ছে ইয়ার অফ স্টাডি। সো চলেন আমরা ইয়ার অফ স্টাডি কলামটা দেখে আসি একটু। সো ইয়ার অফ কলাম স্টাডি দেখলে এখানে দেখতে পাচ্ছি থার্ড লিখছি, কেউ কেউ ফার্স্ট লিখছি, কেউ সেকেন্ড, কেউ এমএসসি, কেউ ফোর্থ এভাবে লিখছে। সো অবভিয়াসলি আমরা এগুলাকেও কি করব, চেঞ্জ করব। সো এই যে দেখেন এখানে এই যে এটা কি আমি ওই নতুন মেথডে করে দেবো নাকি এটা এভাবে থাকলে আপনারা বুঝতে পারবেন, জাস্ট নিজেদের মতো করতে পারবে কিনা এই কলামটা। আগে যেভাবে আমরা নিউ আর প্রিভিয়াস দিয়ে সলভ করে আসছি না, সেম ভাবে আপনারা কি থার্ড কে মানে ফোর কে ফোর্থে, এই যে ধরেন এই যে ফোরটাকে ফোর্থে কিংবা হচ্ছে ওয়ানটাকে ফার্স্টে, টুটাকে সেকেন্ডে নিতে পারবো কিনা। জি স্যার, পারবো। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে গুড। আচ্ছা, আমরা এবার প্রত্যেকটা কলাম ধরে ধরে না করার চাইতে ইয়ে করে দিলে ভালো হতো। এখন কোডটা অবশ্য শেষের দিকে প্রায়, ঠিক আছে, একটু আমাকে একটু সময় দিন, আমি 2 মিনিটের ব্রেক নিচ্ছি। ডিফেক্টিভ আইটেমস থাকবে অ্যাভারেজে 400টা, যে শিপমেন্ট ফ্যাক্টোরিয়াল। আর আমিও আসলে থাকি না যে অফলাইন ক্লাসে বুঝতে পারি যে আপনারা বুঝতে পারতেছেন কি পারতেছেন না। এখন তো আপনারা কেউ কথাও বলেন না, একদম চুপচাপ শুনশান। করে দেখেন আমি যদি এটা রান করি, তাহলে এখানে কেউ কেউ লিখলো 4 2 4.5 আওয়ার্স 3 আওয়ার্স এভাবে লিখছে। সো এইটার জন্য হচ্ছে আপনার এই যে এটা টেক্সট গুলা এগুলা বাদ দিতে হবে, 3H বাদ দিতে হবে। So, এইগুলাকে যেটা করা যায় যে স্ট্রিং এ নিয়ে স্ট্রিং এক্সট্রাক্ট করা, বুঝছেন? স্ট্রিং এক্সট্রাকশন আছে, এটার জন্য এখানে একটা বিশাল বড় একটা কোড আছে, তাই না? এগুলো এত কঠিন করে কোডটা শেখার দরকার নাই, বুঝতে পারছেন? এটা যেটা লিগ্যাল প্রসেস, এটাকে আমরা হচ্ছে প্রথমে এই টেক্সট গুলাকে আমরা নর্মালি মানে ইয়া করবো, রিপ্লেস আর ইয়ে দিয়ে করবো আর কি, যে কি আছে সেটা দিয়ে দেখেন। আচ্ছা ওয়েট, এখানে আমরা BF1 এর যে স্টার্টিং আওয়ার যেটা আছে পার ডে, এটার হচ্ছে ইউনিকটা দেখি, ইউনিক কি কি আছে সেটা আমরা দেখি, তাহলে আমাদের ভ্যালুগুলো চলে আসবে। সো আমরা এই যে এই ভ্যালুটাকে চেঞ্জ করব, এটাকে চেঞ্জ করব, আর আপাতত কোনোটা দেখতে পাচ্ছি না, সো এই দুইটাকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে? সো প্রিভিয়াসলি ধরেন প্রিভিয়াস, এটা হচ্ছে প্রিভিয়াস টু দিলাম। সো প্রিভিয়াসলি ছিল, এই যে এখান থেকে কপি করে নিয়ে আসতে হবে, কারণ এখানে স্পেসের গন্ডগোল লাগতে পারে। কপি করলে এটা গুড প্র্যাকটিস, এখানে আর ভুল হবে না আপনার। আরেকটা হচ্ছে এই যে এটা 3 আওয়ার্স, সরি, আরে সো 3 আওয়ার্সটাকে আমরা এখানে কপি করে নিয়ে আসলাম, এখানে আর কিছু নাই। এটাকে আমরা নিউতে মানে নিউ টুতে আমরা নিয়ে যাই, আমরা যেটা দরকার সেটা হচ্ছে এখানে 4.5। সো চাইলে আচ্ছা 4.5 দিলাম, আর এখানে হয়ে যাবে 3। এইবার আমরা DF1 এর একটা কলাম ছিল স্টাডিং আওয়ার পার ডে, এটাকে আমরা আপডেট করব, কি দিয়ে আপডেট করব, DF1 এর স্টাডিং স্টাডি ইন আওয়ার পার ডে। সো এইটার কি দিয়ে আপডেট করব, এটাকে বাই
সবই রিপ্লেস ফাংশনই দেখতেছি আমরা এখন পর্যন্ত। প্রিভিয়াস টু কে আমরা রিপ্লেস করব বাই নিউ টু। দেন যদি এবার আমরা এটাকে আবার হচ্ছে ডিএফ ওয়ান এর ভ্যালু বানাবো, তাহলে দেখেন এখানে চলে আসছে। এইবার কিন্তু কি নাই, ওই যে 4.5 আওয়ার্স 3H এগুলো নাই। এখন আমাদের যেটা করতে হবে, এখানে দুইটা মিসিং ভ্যালু আছে, সেগুলো আমরা পরে দেখবো, সেগুলো আমরা পরে ঠিক করব। সো এই ভ্যালুগুলোকে আমরা কি করতে পারি, এখন দেখেন এইটার টাইপটা একটু, এখানে টাইপটা দেওয়া আছে কি অবজেক্ট, কিন্তু এটা হওয়া উচিত কি নাম্বার হওয়া উচিত না। So আমরা যেটা করবো, আমরা কিভাবে ডেটা টাইপ চেঞ্জ করি সেটা আমরা অলরেডি দেখে আসছি। স্টাডিং পার আওয়ার এটাকে আমরা হচ্ছে কনভার্ট করব অ্যাস টাইপ ফাংশন দিয়ে। সো অ্যাস টাইপ ফাংশনে কিভাবে কনভার্ট করব ফ্লোটে কনভার্ট করে ফেলি। সো এবার যদি আমরা ডিএফ ওয়ানটাকে, এটাকে আবার আপডেট করতে হবে তাই না। সো ডিএফ ওয়ান এটার স্টার্টিং, এটাকে আপডেট করব বাই এটা। এবার যদি আমরা এটাকে আবার দেখি, দেখেন এই যে ডিএফ ওয়ান এটার স্টার্টিং পার আওয়ারটাকে যদি আমরা দেখি, তাহলে এখন চলে আসছে, এই যে দেখেন এখানে ভ্যালুগুলো ঠিকঠাক মতো আসছে, এন্ড এখানে চলে আসছে ফ্লোট। আগেরটাই ছিল কত অবজেক্ট, এখন চলে আসছে ফ্লোট। তার মানে আমাদের স্টার্টিং পার আওয়ারের কাজটা হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে আর কি, এভাবে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। সিমিলারলি এখানে এই সেম কাজই করা আছে সবগুলাতে। আপনারা এই কাজটাকে একটু, যেমন দেখেন এই যে এখানে বড় একটা, মোটামুটি এই জিনিসটা কি বুঝতে পারছেন কিনা, যে কিভাবে হচ্ছে আমরা রিপ্লেস করতে পারি ওলট পালট এন্ট্রিগুলোকে, আমরা কিভাবে ঠিকঠাক করতে পারি ইউজিং রিপ্লেস। আমরা আজকে মেনলি চারটা ফাংশন শিখছি, একটা হচ্ছে ভ্যালু কাউন্টস, একটা হচ্ছে রিপ্লেস, একটা হচ্ছে এই যে দেখেন ভ্যালু কাউন্ট শিখলাম, ভ্যালু কাউন্টস কই, ভ্যালু অ্যাস টাইপ শিখলাম, এই যে অ্যাস টাইপ দিয়ে কিভাবে টাইপ চেঞ্জ করতে হয় সেটা শিখলাম, একটা শিখলাম রিপ্লেস, একটা শিখলাম হচ্ছে ইউনিক, আর একটা শিখলাম হচ্ছে ভ্যালু কাউন্টস। ঠিক আছে, এই যে এই চারটা। আচ্ছা, সো এইখানে আমরা আজকে, আর এই যে মিসিং ভ্যালু কিভাবে কি ডিটেক্ট করতে হয়, এলিমিনেট করতে হয়, ড্রপ ড্রপ করতে হয়, ফিল করতে হয়, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো আপনারা কিন্তু কাজ শুরু করে দেন, ঠিক আছে। আপনাদের যে কাজ, আমরা কিন্তু আরেকটা ক্লাস পাবো না। ওহ, কি যে হবে জানি না। দাঁড়ান, এখনো দিয়ে দিচ্ছি। এটা কি আপডেটেডটা, মানে ওটা দিলেই তো হবে তাই না। সে আপডেটটা দিন স্যার, যেটা করলেন মাত্র। আচ্ছা, এই যেটা করলাম সেটা দিয়ে দেবো না। এখানে তো তাহলে ডেটাটাও দিতে হবে, ডেটা ছাড়া কিন্তু। আচ্ছা, আমি এটা হচ্ছে আপনাদেরকে জিপ করে এখনই দিয়ে দিচ্ছি, কারণ ডেটা লাগবে। এখানে যে ডেটাটা আমরা ইউজ করছি না, সেই ডেটাটাও আপনাদেরকে এখানে দিতে হবে। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে। এটাই সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে তাহলে। এই ল্যাব কিন্তু অত কঠিন না, বুঝছেন আপনারা। আমি জানি অনলাইনে হওয়ার কারণে বা প্র্যাকটিস করার সুযোগের কারণে হচ্ছে আপনারা, আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু জিনিসগুলো অত কঠিন না, ইন্টারেস্টিং আছে জিনিসগুলো। নেক্সট ক্লাসে আমরা মিসিং ভ্যালুজ হ্যান্ডলিং শিখবো, তারপর হচ্ছে ডুপ্লিকেটস হ্যান্ডলিং শিখবো, আর কিছু নেই। আর যে ডেটা টাইপ কিভাবে চেঞ্জ করতে হয়, এটা তো বললামই, অ্যাস টাইপ দিয়ে চেঞ্জ করতে হয়। আচ্ছা, ও হ্যাঁ, একটা জিনিস আজকে একটু শেখায় রাখি, সেটা হচ্ছে দেখেন আমরা যতটুকু কাজ করলাম, ঠিক আছে, যতটুকু কাজ করলাম, এই এটা তো আর মনে করেন যে বারবার বারবার কোড করে এটা পসিবল না। সো যতটুকু কাজ করলাম, এইটা ফাইলটা সেভ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা কোথায় ছিলাম, আমরা এই পর্যন্ত কাজ করছি না বলেন তো। এই যে মোটামুটি এগুলো আমি একটু রান দিয়ে দিই, ধরা যাক যে এগুলো আমি চেঞ্জ করে ফেলছি, স্টার্টিং পার আওয়ার ডে এগুলা, তারপরে হচ্ছে আপনার এই যে এগুলা, এই যে তারপরে এইটা, তারপর এইটা, মিসিং ভ্যালু হ্যান্ডলিং এখানে করে ফেলছে, যাই হোক। আচ্ছা, ধরা যাক আমি আর এখানে, আমরা আর এখানে গেলাম না। এখানে হচ্ছে আমরা যে যতটুকু কাজ করছি সেটা আমাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য, আরে টু সেভ, মানে কি বলা যায়, ক্লিন ডেটা বা ডেটা ডেটা সেট, এটাকে আমরা ইউজ করার জন্য হচ্ছে আমরা এই যে ধরেন ডিএফ ওয়ান লিখলাম। এবার আমাদের একটা ফাইলের নাম দিতে হয়, সরি একটা ফাংশন লিখতে হয়, টু সিএসবি। সিএসবি লোড করতে গেলে লিখতে হয় রিড সিএসবি, আর স্টোর করতে গেলে লিখতে হয় টু সিএসবি। দেন আবার আমরা ফাইলের নামটা দিয়ে দিব, যেটা আমরা আমাদের ভালো লাগে, যেটা যে ক্লিন। ঠিক আছে, ধরা যাক আমি এখানে ওয়ান দিলাম ডট সিএসবি, যেটাতে আমি সেভ করতে চাই সেটা যদি আমরা দিয়ে দেই, তখন এটা যদি আমি রান করি,
এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। দেখেন এই যে cleaned1 CSV চলে আসছে। বুঝতে পারছেন? এই যে আমি ফোল্ডারে গিয়ে দেখি একটা cleaned1 নামে একটা ডেটা সেট এখানে চলে আসবে। এই যে চলে আসছে। এখন আমি আপনাদেরকে এর আরে তোরা ক্লাস আছে আরে এখানে দেখেন এই যে আইডিতে কিন্তু আর কোনো ঝামেলা নাই। নেম গুলো ঠিক হয়ে গেছে, জেন্ডার গুলো এখানে মিসিং ভ্যালুজ আছে যেটা আমরা এখনো আপডেট করি না, বাকি সব এই পর্যন্ত ঠিকঠাক আছে। ইয়ার অফ স্টাডিটা পর্যন্ত থেকে আমরা আর করি নাই। সো এইভাবে আর কি নেক্সট আমি যখন কাজ করব তখন আমি আর ওই পুরান ফাইলটা নিব না, বরং এই ফাইলটা নিয়ে আমি এটাকে লোড করে আবার আবার কাজ করব। বুঝতে পারছেন? তাহলে তো এভাবে আর কি। আচ্ছা, এখন তাহলে আপনারা আপনাদের একটু অ্যাটেন্ডেন্স গুলো একটু দিয়ে দেন, ঠিক আছে? সো আরেকটা অ্যাটেন্ডেন্স দিয়ে দেন।